বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতাবন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরো ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায়। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা সাধু লুক লিখিত সুসমাচার অধ্যয়ন করছি। আসুন এখন দেখি সাধু লুক কিভাবে তার সুসমাচারটি শুরু করেছেন। লেখা আছে, প্রথম অবধি যাহারা সচক্ষে দেখিয়াছেন এবং বাক্যের সেবা করিয়া আসিয়াছেন, তাহারা আমাদিগকে যেমন সমর্পণ করিয়াছেন, তদনুসারে অনেকেই আমাদের মধ্যে সম্পূর্ণরূপে গৃহীত বিষয়াবলীর বিবরণ লিপিবদ্ধ করিতে হস্তক্ষেপ করিয়াছেন। এই জন্য আমিও প্রথম হইতে সকল বিষয় সবিশেষ অনুসন্ধান করিয়াছি বলিয়া, হে মহামহিম থিওফিল, আপনাকে আনুপূর্বিক বিবরণ লেখা বিহিত বুঝিলাম, যেন আপনি যে সকল বিষয়ে শিক্ষা পাইয়াছেন সেই সকল বিষয়ে নিশ্চয়তা জ্ঞাত হইতে পারেন। জিউদিয়া রাজা হেরোদের সময়ে অবিয়ের পালার মধ্যে সকরীয় নামে একজন যাজক ছিলেন। তাহার স্ত্রী হারন বংশীয়া, তাহার নাম ইলিসাবেত। গত কয়েকদিনের অনুষ্ঠানে আমরা যীশুখ্রিস্টের কাজ বা তার সেই ঘোষণা বা ফতোয়ার বিষয়ে সাধু লুকের ব্যাখ্যা অধ্যয়ন করেছি। তিনি বলেছেন যে যীশুখ্রিস্ট তার সেবা কাজ একটি ঘোষণা বা ফতোয়া জারি করার মধ্যে দিয়ে শুরু করেছিলেন। তারপর এই ঘোষণা বা ফতোয়া তিনি প্রমাণ করেছিলেন এবং তা প্রয়োগ করেছিলেন। তারপর তিনি সেই শিষ্যদের, ধর্মগুরুদের এবং আমাদের কাছেও এই প্রশ্ন রেখেছেন, তুমি কি আমার কাজের সফল বাস্তবায়নের ক্ষেত্রে আমার অংশীদার হতে চাও? আমি বলেছিলাম যে প্রত্যেক নেতারই এই রকম নিজস্ব একটি ঘোষণা বা ফতোয়া থাকে। আমরা সাম্যবাদীদের সেই ঘোষণা বা ফতোয়ার বিষয়ে জানি, কিন্তু এই ঘোষণা বা ফতোয়া লেখার বেশ কিছুদিন পর পর্যন্ত এই বিষয়ে কেউ কিছুই করেননি। তারপর একজন বিখ্যাত ব্যক্তি এই বিষয়টি প্রয়োগ করা শুরু করার পর তা সমগ্র পৃথিবীতে জনপ্রিয় হয়ে ওঠে। আজকের দিনে খ্রিস্টের প্রত্যেক শিষ্যের উচিত খ্রিস্টের সেই ঘোষণা বা ফতোয়া বিশ্বাস করা এবং সেই ফতোয়ার মধ্যে দিয়ে এই পৃথিবীর সমস্ত প্রয়োজন পূর্ণ করার চেষ্টা করা। ইহা খুব সহজ বিষয় নয়, কারণ ঐশ্বরিক নির্দেশ এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যে খ্রিস্টের কোনো শিষ্য অন্য কোনো শিষ্যের কি করা উচিত সেই বিষয়ে কিছু লিখতে না পারে। খ্রিস্টের প্রত্যেক শিষ্যকে ব্যক্তিগতভাবে খ্রিস্টের কাছে আসতে হবে, যেমন সাধু পৌল এসেছিলেন এবং বলেছিলেন, প্রভু, আমাকে আপনি কি করতে বলেন? প্রত্যেক শিষ্যের উচিত এই প্রশ্নের উত্তর যীশুখ্রিস্টের কাছ থেকে ব্যক্তিগতভাবে লাভ করা। যাই হোক, মসিহের এই কাজ অধ্যয়নের সময় আমি আশা করি পবিত্র আত্মা আপনার হৃদয়ে কাজ করবেন এবং আপনাকে পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্টের সেই ঘোষণা বা ফতোয়ার প্রয়োগের ক্ষেত্রে তার অংশীদারে পরিণত করবেন। আর এই ক্ষেত্রে অনুপ্রেরণা লাভ করার জন্য ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকের উচিত খ্রিস্টকে প্রশ্ন করা, প্রভু, আপনি আমাকে কি করতে বলেন? লুক লিখিত সুসমাচারে এই বিষয়টি দেখার পর এখন আমরা এখান থেকে কিছু বিশেষ তাৎপর্যপূর্ণ অংশ অধ্যয়ন করব। এই অংশগুলি আমরা সাধু মথি লিখিত সুসমাচার অধ্যয়নের সময় বাদ দিয়েছিলাম। এই তাৎপর্যপূর্ণ অংশগুলি, যেগুলি শুধুমাত্র সাধু লুকের সুসমাচারেই পাওয়া যায়, সেইগুলির মধ্যে প্রথম যে বিষয়টি আমরা দেখব তা হল যীশুখ্রিস্টের জন্মের বিষয়ে সাধু লুক আমাদেরকে 132টি পদ দিয়েছেন। সাধু লুকই একজন প্রকৃত ঐতিহাসিক রূপে আমাদেরকে খ্রিস্টের জন্মের বিষয়ে সবথেকে বেশি তথ্য দিয়েছেন। আমি আগেই বলেছি যে সাধু মার্ক এবং সাধু যোহন যীশুখ্রিস্টের জন্মের বিষয়ে কোনো কিছুই উল্লেখ করেননি। সাধু মতি খুব সংক্ষেপে এই বিবরণ লিপিবদ্ধ করেছেন। সুতরাং আসুন আমরা দেখি সাধু লুক যীশুখ্রিস্টের জন্মের বিষয়ে কি বলতে চেয়েছেন। যীশুখ্রিস্টের জন্মের বিষয়ে সাধু লুকের দেওয়া 132টি পদকে 6টি অনুচ্ছেদে ভাগ করা যায়। এই 6টি অনুচ্ছেদ আমাদেরকে কতকগুলি বিষয় বলে। প্রথমত, আমরা যোহন বাপ্তাইজকের জন্মের বিষয়ে একটা বড় অনুচ্ছেদ দেখতে পাই। খ্রিস্টের জন্মের বিষয়ে পুরাতন নিয়মের অনেক বাহবানী বলে গেছেন, আর এই যোহন বাপ্তাইজক হলেন এই ক্ষেত্রে শেষ বাহবাদী। আক্ষরিক অর্থেই যোহন বাপ্তাইজক মসিহের দিকে আঙুল দেখিয়ে বলেছিলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান।
যোহন বাপ্তিজকের জন্ম অলৌকিকভাবে হয়েছিল, কারণ তার জন্মের সময় তার পিতামাতার অনেক বয়স হয়েছিল। তার পিতা সখরীয় নামক একজন যাজক ছিলেন এবং তার মায়ের নাম ছিল এলিসাবেত। তারা দুজনেই খুবই ঈশ্বরভক্ত মানুষ ছিলেন। তারা প্রভুর সমস্ত আজ্ঞা ও বিধি অনুসারে নির্দোষ রূপে চলতেন। আমার বিশ্বাস ইহা খুবই তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। যাজক সখরীয় যখন একদিন মন্দিরে যাজকীয় কাজ করছিলেন, তখন গ্যাব্রিয়েল নামক একজন স্বর্গদূত তাকে দেখা দিয়েছিলেন এবং বিশেষ আকর্ষণীয় একটি বিষয় বলেছিলেন যে, বাক্য মাংসে মূর্তিমান হতে চলেছে। এখন তোমার একটি সন্তান হবে এবং তোমার সন্তানই সেই মসিহের আগমনের পথ প্রস্তুত করবে, তার বিষয়ে ঘোষণা করবে। কিন্তু সখরীয় এই কথায় সন্দেহ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ইহা অসম্ভব। তারপর দেখি লেখা আছে, দূত উত্তর করিয়া তাহাকে বলিলেন, আমি গাব্রিয়েল, ঈশ্বরের সম্মুখে দাঁড়াইয়া থাকি, তোমার সহিত কথা কহিবার ও তোমাকে এই সকল বিষয়ে সুসমাচার দিবার জন্য প্রেরিত হইয়াছি। আর দেখো, এই সকল যেদিন ঘটিবে সেই দিন পর্যন্ত তুমি নীরব থাকিবে, কথা কহিতে পারিবে না, যেহেতু আমার এই যে সকল বাক্য যথাসময়ে সফল হইবে, ইহাতে তুমি বিশ্বাস করিলে না। আর লোক সকল সখরীয়ের অপেক্ষা করিতেছিল এবং মন্দিরের মধ্যে তাহার বিলম্ব হওয়াতে তারা আশ্চর্য জ্ঞান করিতে লাগিল। পরে তিনি বাহিরে আসিয়া তাহাদের কাছে কথা কহিতে পারিলেন না। তখন তারা বুঝিল যে মন্দিরের মধ্যে তিনি কোন দর্শন পাইয়াছেন, আর তিনি তাহাদের নিকটে নানা সংকেত করিতে থাকিলেন এবং বোবা হইয়া রহিলেন। ইহা প্রকৃতই দুঃখজনক। একজন যাজক, যিনি মহান উপদেশ পেয়েছেন মানুষের কাছে প্রচার করার জন্য, কিন্তু বলতে পারছেন না। অবিশ্বাস তার মুখ বন্ধ করে দিয়েছিল। আজকের দিনেও এই অবিশ্বাসের কারণেই অনেক প্রচারকের মুখ বন্ধ হয়ে যাচ্ছে। মানুষেরা ঈশ্বরের বাক্য শুনতে পাচ্ছে না, যা তাদের শুনতে পাওয়ার অধিকার আছে। এই শুনতে না পাওয়ার কারণ হল, যাদের উপর এই বাক্য প্রচারের দায়িত্ব ছিল, তাদের মুখ অবিশ্বাসের কারণে বন্ধ হয়ে গেছে। এরপর সেই দূত গ্যাব্রিয়েল কুমারী মরিয়মের কাছে গিয়ে তাকেও এই কথা বলেছিল, যা তিনি যাজক সখরীয়কে বলেছিলেন, যে ঈশ্বর মানুষরূপে আসতে চলেছেন, আর তুমি ঈশ্বরের এতই অনুগ্রহ পেয়েছ যে তুমি ঈশ্বরের মা হতে চলেছ। বাইবেলের একটি অনুবাদ বলে, মরিয়ম এই কথা শুনে খুবই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে বলেছিলেন, ইহা কিরূপে হইবে? আমি তো পুরুষকে জানি না। মরিয়মের সঙ্গে গ্যাব্রিয়েলের কথাবার্তা থেকে একটি বিষয় স্পষ্ট হয় যে মরিয়ম সেই দূত গ্যাব্রিয়েলের কথায় বিশ্বাস করেছিলেন। কিন্তু কুমারী অবস্থায় সন্তানের জন্ম দেওয়ার বিষয়ে প্রথম প্রশ্ন সেই কুমারীই করেছিলেন, ইহা কিরূপে সম্ভব? আমি বিশ্বাস করি যে প্রকৃত সৎ প্রশ্ন বা অনুসন্ধান এবং সম্পূর্ণ অবিশ্বাসের মধ্যে একটা পার্থক্য আছে। সৎভাবে সন্দেহ করা বা প্রশ্ন করা সর্বদা অবিশ্বাসের প্রদর্শন করে না। নিশ্চিতভাবেই সখরীয় বিশ্বাস করেননি, তাই তার মুখ বন্ধ হয়ে গেছিল। মরিয়ম বিশ্বাস করেছিলেন। যখন তিনি সেই এলিসাবেথের কাছে গেছিলেন, তিনি 6 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি পবিত্র আত্মায় পূর্ণ হয়ে মরিয়মকে বলেছিলেন, ধন্য যিনি বিশ্বাস করিলেন, কারণ প্রভু হইতে যাহা যাহা তাহাকে বলা গিয়াছে সে সমস্ত সিদ্ধ হইবে। সুতরাং মরিয়ম বিশ্বাস করেছিলেন, এই বিষয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু তিনি প্রশ্নও করেছিলেন এবং এই বিষয়টি তিনি হৃদয়ে গ্রহণ করেছিলেন। লোকলিখিত সুসমাচারে আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে এর পরের ঘটনাটি তৎকালীন রোমীয় সম্রাট কৈশোরকে কেন্দ্র করেই ঘটেছে? যে সমস্ত ঐতিহাসিকেরা বাইবেলের ঐতিহাসিক সত্যতার বিষয়ে প্রশ্ন তোলে, তারা এই লোকলিখিত সুসমাচারের 2য় অধ্যায়টিকে আক্রমণ করে। এই 2য় অধ্যায়ে আমরা কিছু ঐতিহাসিক তথ্য জানতে পারি। লেখা আছে, সেই সময় অগস্ত কৈশোরের এই আদেশ বাহির হইল যে সমুদয় পৃথিবীর লোক নাম লিখিয়া দিবে। সুরিয়ার শাসনকর্তা কুরিনিয়ের সময়ে এই প্রথম নাম লেখানো হয়। ইহা প্রকৃতই নির্ভুল ঐতিহাসিক তত্ত্ব। বেশ কিছু বছর আগে কিছু পণ্ডিত আবিষ্কার করেন যে সুরিয়ার শাসনকর্তা কুরিনিয়ের সময়ে রোমীয় সম্রাটের নাম অগস্ত কৈশোর নয়, কিন্তু অন্য কিছু ছিল। কিন্তু পরে পরে আরো গভীরভাবে গবেষণার ফলে দেখা যায় তৎকালীন সম্রাট একজন অহমিকাপূর্ণ মানুষ ছিলেন এবং তিনি নিজের জন্য একটা উপাধি অন্বেষণ করছিলেন। শেষ পর্যন্ত যে উপাধিটি তার পছন্দ হয়েছিল সেটিকে বলা হয় আগুর, যা ঐশ্বরিক বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত, আর এইভাবেই তার নাম অগস্ত কৈশোরে পরিণত হয়েছিল। এখানে আকর্ষণীয় বিষয় হল, এই মানুষটি যে চিন্তা করত সে সমস্ত পৃথিবীর উপর কর্তৃত্ব করছে, আদেশ দিয়েছিল যে প্রত্যেককে তাদের নিজেদের শহরে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে এবং কর দিতে হবে। অগস্ত কৈশোরের এই আদেশ প্রকৃতপক্ষে ঈশ্বরের পরিকল্পনা মতোই হয়েছিল। আপনার কি মনে আছে, মিকা ভাওবাদী তার পুস্তকের 5 অধ্যায় 2 পদে মসিহের আগমনের বিষয়ে
কি ভবিষ্যৎবাণী করেছিলেন? মসিহ বেথলেহেমে জন্মগ্রহণ করবেন। আমরা যখন মরিয়মের সঙ্গে প্রথম মিলিত হই তখন তিনি বেথলেহেম থেকে অনেক দূরে সেই নাসরতে বসবাস করছিলেন। মিকা ভাববাদীর ভবিষ্যৎবাণী পূর্ণ করার জন্য তাকে অবশ্যই বেথলেহেমে আসতে হতো। এই নাসরত থেকে বেথলেহেমে আসার জন্য অনেকটা পথ অতিক্রম করতে হতো। অগস্ত কৈশোরের আদেশ মরিয়ম এবং যোসেফকে বাধ্য করেছিল সেই বেথলেহেমে যেতে, কারণ ইয়া ছিল তাদের পূর্বপুরুষদের বাসস্থান। ঈশ্বর তার পরিকল্পনা পূর্ণ করার জন্য সেই অমৈক্যপূর্ণ রোমীয় সম্রাটের আদেশকে ব্যবহার করেছিলেন। আমরা দেখি লেখা আছে, তাহারা সেই স্থানে আছেন এমন সময় মরিয়মের প্রসবকাল সম্পূর্ণ হইল। এরপর আমরা যীশু খ্রিস্টের বিষয়ে সাধু লুকের বিবরণে একটা মুগ্ধকর অংশের দেখা পাই। লেখা আছে, ওই অঞ্চলে মেষপালকেরা মাঠে অবস্থিতি করিতেছিল এবং রাত্রিকালে আপন আপন পাল চৌকি দিতেছিল। আর প্রভুর এক দূত তাহাদের নিকটে আসিয়া দাঁড়াইলেন এবং প্রভুর প্রতাপ তাহাদের চারিদিকে দেদীপ্যমান হইল। তাহাতে তারা অতিশয় ভীত হইল। তখন দূত তাহাদিওকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদিওকে মহানন্দের সুসমাচার জানাইতেছি। সেই আনন্দ সমুদায় লোকেরই হইবে, কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। আর তোমাদের জন্য ইহাই চিহ্ন, তোমরা দেখিতে পাইবে একটি শিশু কাপড়ে জড়ানো ও জাবপাত্রে শয়ানো রইয়াছে। এই জাবপাত্র হল সেই পাত্র যেখানে পশুদের খাবার দেওয়া হয়। সাধারণত এইরকম একটা জায়গায় কোন সদ্যজাত শিশু দেখা পাওয়ার আশা আমরা করি না। স্বর্গদূতরা যে সংবাদ সেই মেষশাবকদের দিয়েছিল তা প্রকৃতই মহান সংবাদ ছিল। বাইবেলের বিভিন্ন অনুবাদ বিভিন্নভাবে এই বিষয়টি প্রকাশ করেছে, কিন্তু প্রত্যেকেই একটা কথা বলেছে যে এই সংবাদ প্রত্যেকের জন্য। সেই মেষপালকেরাও স্বর্গদূতদের কথায় সুন্দরভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল। আমরা দেখি লেখা আছে, দূতগণ তাহাদের নিকট হইতে স্বর্গে চলিয়া গেলে পর মেষপালকেরা পরস্পর কহিল, চলো আমরা একবার বেথলেহেম পর্যন্ত যাই এবং এই যে ব্যাপার প্রভু আমাদিওকে জানাইলেন তাহা গিয়া দেখি। পরে তারা শীঘ্র গমন করিয়া মরিয়ম ও যোসেফ এবং সেই জাবপাত্রে শয়ানো শিশুটিকে দেখিতে পাইল। দেখিয়া বালকটির বিষয়ে যে কথা তাহাদিওকে বলা হইয়াছিল তাহা জানাইল। তাতে যত লোক মেষপালকগণের মুখে এইসব কথা শুনিল, সকলে এই সকল বিষয়ে আশ্চর্য জ্ঞান করিল। কিন্তু মরিয়ম এই সকল কথা হৃদয়ের মধ্যে আন্দোলন করিতে করিতে মনে সঞ্চয় করিয়া রাখিলেন। এখন আপনি কি যীশু খ্রিস্টের জন্মের এই সুসংবাদে বিশ্বাস করেন? যদি আপনি এই সুসংবাদে বিশ্বাস করেন, তাহলে সেই মেষপালকদের মতো কখনো কি আপনি কাউকে এই সুসংবাদ জানিয়েছেন? সেই মেষপালকদেরকে উদাহরণস্বরূপ দেখুন ও অনুপ্রাণিত হন। এখনো অনেক মানুষ এই সুসংবাদ শোনেননি। তাদেরকে খ্রিস্টের এই সুসংবাদ এবং ইহার অর্থ জানানোর ও বুঝানোর দায়িত্ব আমাদেরই। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। নমস্কার।